নমস্কার, কাট অফ এন্ট্রিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে কাট অফ এন্ট্রিতে কীভাবে পিজি এবং পিই এন্ট্রি করতে হবে সেই ভিডিওটাই আজ আমি আপনাদেরকে শেয়ার করব। তো কারেন্ট অ্যাসেটে ক্লিক করলাম। কারেন্ট অ্যাসেটে ক্লিক করার পর অ্যাডভান্স, ক্যাশ ইন হ্যান্ড, ফিক্সড ডিপোজিট এগুলো আমরা করেছি কাজ। তারপরে লোন টু মেম্বার এসএইচজি এগুলো, তারপরে আছে লোন টু ভিও। আমরা যেহেতু ভিওর কাছ দিয়ে লোন নেয়, তাই এটা আমরা এন্ট্রি করেছি অ্যাক্টিভ লোনের। তো সেখানে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে, অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি। আরও যদি লোন থাকে সেগুলো যখনই এন্ট্রি করব তখন আমরা অ্যামাউন্টটা দেখতে পাবো। তার উপরে আছে ওয়ার্কিং ক্যাপিটাল ফর পিজি। তো এটাতে যখন ক্লিক করলাম, পিজি নামটাতে প্লাস বাটনটা ক্লিক করব, তার পাশে আমরা ওখানে দুটো অপশান দেখতে পাবো, পিজি এবং পিই। যদি পিজি গ্রুপে লোন দিতে চাই তাহলে পিজি নামটা সিলেক্ট করব। আপনারা পিজি নামটা এন্ট্রি করার পর নিচে দেখতে পাবেন পিজি নামটা সেভ হয়ে গেলে নিচে আপনি দেখতে পাবেন। ধরুন আমি AAA দিয়ে পিজি নামটা সেভ করলাম। পিজি নামটা সেভ করার পর আমি একটা পেজ ওপেন হলো, সেখানে আমি দেখতে পাচ্ছি পিজি নামটা ওখানে চলে এসেছে। AAA পাশে লোন অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। তারপর লোন টাইপ টার্ম, লোন ডিসবার্সাল ডেটটা দেবো 2/1/2024। অ্যামাউন্টটা কত, 1.5 লক্ষ টাকা টাইপ করলাম। ইন্টারেস্ট 6%। অরিজিনাল লোন পিরিয়ড 20 মাস। মোড অফ পেমেন্ট আমরা যেহেতু ব্যাংকের মারফত নিই, ব্যাংকের নাম দেব, চেক নাম্বার বসাবো, প্রিন্সিপাল রিপেড সে কত টাকা দিয়েছে, 20,000 টাকা দিয়েছে। আউটস্ট্যান্ডিং ডিউ 1,30,000 টাকা। এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। তো রিমাইনিং পিরিয়ড 18 মাস দিলাম। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট অটো ক্যালকুলেট হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা লোন রিপেমেন্ট ওটা মান্থলি। তারপরে ইনস্টলমেন্ট টাইপ হচ্ছে ফিক্সড প্রিন্সিপাল বেসড। ডেট দেব, যেহেতু 31/3/2024 পর্যন্ত আমাদের কাট অফ, সেই হিসেবে আমরা ডেট দেব 24/4/2024। তারপরে সেভ করব। সেভ হয়ে গেছে। ধন্যবাদ।